لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبار سري شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله أنا باكر البري সকলে মিলে শুকরিয়া আদায় করছি জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা বিআদের আলোচনায় ছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মুজিজা যতগুলো মুজিজা রাসূলের জীবনে ঘটেছে তার ভিতরে এটা একটা অন্যতম ছিল হচ্ছে মুজিজা যা আল্লাহ তাআলা কেমন মাত্র আমাদের নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন সুবহানাল্লাহ অন্য কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মুজিজা দেখতে
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, যাওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছে। সুম্মা দাখালতুল মসজিদ, ঢুকলেন, ঢোকার পরে নামাজ আদায় করলেন। এরপরে সুম্মা খারাজতু, সেখান থেকে তিনি বের হলেন। ফাজাআনি জিবরাইল, জিবরাইল তার কাছে নিয়ে আসলো। কি নিয়ে আসলো? বিইনাইন বিল খামরি ওয়া ইনাইন বিল লাবানি, নবীজির কাছে 2টা পাত্র আনা হলো। একটার ভিতরে মদ, কি বলেন, মদ, আর একটার ভিতরে দুধ, অর্থাৎ দুধের পাত্র আনা হলো, আর একটার ভিতরে মদের পাত্র আনা হলো। আল্লাহ নবীকে কিন্তু বলা হয়নি যে এটা দুধ এটা মদ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন। আল্লাহ নবীজি গ্রহণ করলেন দুধের পাত্র না, সুবহানাল্লাহ, দুধ কি গ্রহণ করলেন। আর জিবরাইল বললেন, আপনি যদি মদকে নিতেন তাইলে আপনার উম্মত সব এই মদের ভিতরে ডুবে থাকতো। আল্লাহ আপনাকে হেফাজত করেছে, আপনার পছন্দটা অনেক বেশি ভালো, সুবহানাল্লাহ। সুম্মা আরাজা বিনা ইলাস সামা, এরপরে তিনি চলে গেলেন আসমানে। আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে থেকে বললেন, ফাস্তাফতাহা জিবরাইল, বললেন দরজা খুলতে। প্রশ্ন করা হলো, ফাতিনা মান আনতা, কে বলতেছেন আপনি? ওই পাশে থেকে বলতেছে ফেরেশতা জিবরাইলকে বলতেছে, আপনি কি বলতেছেন? বললেন, ক্বালা আনা জিবরাইল, আমি জিবরাইল। আচ্ছা ভালো কথা, আমার মা কা, আপনার সাথে আর কেউ আছে? সুবহানাল্লাহ, আর কেউ আছে নাকি? বলা আছে, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, কিলা ওয়া মান বুইতা ইলাই, আচ্ছা আল্লাহ কি ওনাকে আনতে বলেছে? দেখেন জিবরাইল ফেরেশতাকে এখান থেকে একটা শিক্ষা, পারমিশন, অনুমতি নেওয়া এবং ভিতর থেকে জিজ্ঞাসা করা আসলে উনি কে। আমরা তো সালাম দিয়ে মানে দেখা যায় অনেক সময় জিজ্ঞাসা করা লাগে না, হ্যাঁ, সালাম দেওয়া লাগে না, পারমিশন দেওয়া লাগে না। দেখেন বুঝতে করতেছে আপনি কে, সাথে কে আছে, পারমিশন আছে কিনা, আসলে কি আল্লাহ বলেছে ওনাকে নিয়ে আসছি। এখান থেকে একটা সবক হলো, আমরা কখন কোথাও যদি যাই, অপরিচিত জায়গায় এক জায়গায় যাচ্ছি, সেখানে কিছু লোক আছে, যাওয়ার পারমিশন আছে কিনা অবশ্যই শুনবো। আল্লাহ ফেরেশতা জিবরাইল বললেন, কোন বইতে এলাই, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সাথে তাকে পাঠিয়েছে। ফাফতিহা লানা, নবীজি বললেন আমাদের জন্য দরজা খোলা হলো। ফাইজা আনা বিআদম, আমি ঢুকে দেখলাম একজন লোক বসে আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমার জন্য দোয়া করলেন, মারহাবান বিন নাবিয়্যিস সালিহিন, হে সালেহ নবী, তোমার জন্য দোয়া, ওয়ালিদিস সালিহ, হে আমার সৎ সন্তান, তোমার জন্য দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সৎ কি বললেন? সন্তান, তোমার জন্য দোয়া। নবীজি বলেন, আমি এরপরে তাকায়া দেখলাম, এমনকি আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, কুনতুল জিবরাইলা, প্রশ্ন করলাম মান হাযা, উনি আসলে কি? হাযা আদম, এই হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ওয়া হাদিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি, আমি তার ডান দিকে কিছু মানুষকে দেখলাম, আর ওয়া শিমালিহি নাসাবু বিনামিহি, আর কিছু মানুষকে দেখলাম তার বাম দিকে। কিছু মানুষ ডান দিকে দেখলাম, কিছু মানুষ বাম দিকে। আমি তাকায় দেখলাম, যখন আমাদের বাবা ডান দিকে তাকাচ্ছেন, আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, এই ডান দিকে যারা আছে এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসওয়াদাতু আল্লাতী আন শিমালিহি, বাম দিকে কিছু মানুষকে দেখলাম, এনারা হচ্ছে জাহান্নামী। এনারা কি? জাহান্নামী। তিনি বললেন, ফাইদা নাযারা আন ইয়ামিনিহি দাহিকা, এরপর যখন ডান দিকে তাকায় উনি মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়। এরপর ওয়াইদা নাযারা কিবালা শিমালিহি বাকা, যখন বাম দিকে তাকায় ওনার চোখে পানি বের হয়। আল্লাহু আকবার। উনি এগুলো খেয়াল করলেন যে ডান দিকে তাকাচ্ছে, মানুষগুলোকে দেখে তিনি হাসতেছেন, আবার এদিকে তাকাচ্ছেন, তিনি কাঁদতেছেন। প্রথম তৈরি করার পরে তার সমস্ত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন, যত সন্তান আসবে
আল্লাহ পাক আদম নবীকে দেখিয়েছিলেন। কেন শব্দের ভিতরে হতে পারে, অথবা যে কোনো ইচ্ছাই আল্লাহ যেভাবে ইচ্ছা দেখাইছে, দেখার পরে দেখে সব সন্তানদের ভিতরে একটা সন্তান চেহারা জলজল করতেছে নূরের মতো। জিজ্ঞাসা করে যে আল্লাহ উনি কি? উনি আপনার সন্তান, সব থেকে সুন্দর করতে হবে ওনার কিনা বলেন তো? দাউদ আলাইহিস সালাম। কিনা দাউদ আলাইহিস সালাম উনি রাষ্ট্রপ্রধান হবে। আল্লাহ তাও বললেন রাষ্ট্রপ্রধান হবে। ওই যে ওর হায়াত কত? তার মোটে 60 বছর। আল্লাহ আমার হায়াত তোমার 1000 বছর। আল্লাহ 60 বছর বাকি মোটে আমার হায়াত থেকে আমি 40 বছর হায়াত দাউদকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওনার বয়স থাকলে কত? 960 বছর। 960 বছর শেষ হওয়ার পরে মালাকুল মউত এসে গেছে। এসে চলে যায় কি? ওই যাবো মানে আমার হায়াত 1000 বছর। তো 1000 বছর তা তো আমার জানা ছিল না। আচ্ছা আমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করি মূল কাহিনী কি, আল্লাহ আমার কেন বললেন? তখন যাওয়ার পরে বলছে যে ঘটনা তো বলে জিজ্ঞা দাউদ তো বেরে সে 40 বছর যে দান করে দিছে, তখন আদম কয় আমি তো ভুলে গেছি, আমার তো মনে নেই। এই যে বাবা ভুলে গেছে তাই আমরাও ভুলে যাই। কথা কয় আমাদের বাবা যে সে ভুলে গেছে যে 40 বছর দিয়ে দিতে দান করি। আর সে মানে কেমন যেন করতেছে, তার মানে কি দুনিয়া থেকে সহজে কেউ যেতে চায় না। উনি বলছেন আমার তো মনে নাই, আমি দিছি কিনা আমার তো স্মরণ নাই। এই জন্য এখান থেকে আরেকটা সবক, যদি কাউকে কিছু দে, মনে করেন যে টাকা দিলে তবুও লেখে রাখতে হবে। 5,000 টাকা দিয়েছে লিখে রাখেন। এক সপ্তাহ পরে গিয়ে অস্বীকার করতে পারে, হতে পারে আপনার সাথে মনোমালিন্য হয়েছে, টুকুরে একটু কারণে জ্ঞান হয়েছে, তখন অস্বীকার করবে যে আমি যে টাকা নিচ্ছি প্রমাণ ঠিক কিনা। এই জন্য যখনই লেনদেন হবে, কোরআনে আল্লাহ বলছে যদি বাবাও ছেলের কাছ থেকে টাকা নেয়, ছেলেও যদি বাবার কাছ থেকে টাকা নেয়, সেটাও লিখে রাখতে হবে। একটা পর্যায়ে গিয়ে বাবা সন্তান সম্পর্ক নষ্ট হবে, তখন কি হবে? টাকা নিতে প্রমাণ আছে নাকি? আপনি যদি প্রমাণ আল্লাহকে মানে এখন সরছে, টাকার ক্ষেত্রে গিয়ে আল্লাহর কথা আর মানে না, আল্লাহর সাক্ষী রাখছে, এটা আর মানে না। তো তিনি বলেন এরপরে আমি চলে গেলাম, এরপরে গেলাম হচ্ছে সুম্মা আরাজা বিনা ইলা সামাই থানিয়া, 2 নম্বর তলায় চলে গেলাম, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, দরজা খুলতে প্রশ্ন করা হলো ফাতিনা মান আনতা, কে আপনি? قال জিবরাইল, আমি জিবরাইল। কেনা আমার পাকে সাথে কি আছে? قال মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পড়া হলো তখন বইতে ইলাই, আপনার সাথে কি আনতে বলা হয়েছে? না অবশ্যই। قال قد বইতে ইলাই, আমার সাথে আনতে বলা হয়েছে। নবীজি বলেন ফাফতিহা লানা, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। দেওয়ার পরে আমি সেখানে দেখলাম 2 জন নবীকে, ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া সাল্লাল্লাহু আলাইহিমা ফারাহবা ওয়া দাআওয়ানি বিখাইরি। আমি 2 জন নবীকে দেখলাম, একজন ইয়াহইয়া আর তার খালাতো ভাই ঈসা। এই 2 জন নবীকে আমি দেখলাম। এর ভিতরে একজন নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহ বলছেন সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমার ইয়াহইয়া ছিল হচ্ছে লিডার, সুবহানাল্লাহ, সে ছিল লিডার। ওয়া হাসুরাও, আমি আল্লাহ পাক তাকে তৈরি করেছিলাম এমন ভাবে সে কোনো নারীর প্রতি তার কোনো আসক্ত ছিল না। সুবহানাল্লাহ। উনি বিয়ে করেন নাই, লাগে নাই বিয়ে করে। আল্লাহ তাকে এমন ভাবে তৈরি করেছে কোনো নারীর প্রতি আমি আল্লাহ পাক আসক্ত করে আমি আল্লাহ পাক তাকে বানাইনি। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর আমার এই নবী ছিল সালেহ, সৎ নবী ছিল। আল্লাহ পাক সূরা মারইয়ামের ভিতরে ইয়াহইয়া নবীর কথা বলছেন, জানাচ্ছে ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া আমি তোমার কিতাব দিছি, কিতাবটা মজবুত করে ধরো। খুদিল কিতাবা বিকুওয়া, শক্ত করে ধরো। ওই একই কথা আল্লাহ আমাদেরকে বলছেন, বলেন নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আঁকড়ে ধরো
আল্লাহ রশিকে আল্লাহ রশি বলতে মুফাসসিরুল কিরামরা বুঝিয়েছে আল্লাহ কোরআনকে তোমরা আঁকড়ে ধরো বিহাবলিল্লাহি জামিআ একসঙ্গে তোমরা আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু আর এই ব্যাপারে কোনো রকম মতপার্থক্য চলবে না আল্লাহু আকবার এই একটা জায়গায় হন আপনি আমলি হন আপনি বিএনপি হন আপনি হাসপাতাল হন আপনি নকল মার্কা যে দলই হন না কেন আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সবাই মিলে আমার কোরআনকে আঁকড়ে ধরো আর পরস্পর এই কোরআনুল কারীম আঁকড়ে ধরতে গিয়ে কোনো পার্থক্য আলাদা থাকা চলবে না এখন কি আলাদা চলে কি চলে না চলে কথা বল চলে বড় দলের সিনিয়র পারসন ওনার মধ্যে কিছু কিছু কথা ইদানিং বের হচ্ছে যে কথাগুলো বের হওয়ার কথা তৃণমূলের থার্ড ক্লাস নেতা সেই কথাগুলো বের হচ্ছে ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট পর্যায়ের নেতা মানে জানি না কেন লেখাপড়া কম থাকলে যেটা হয় ওটা হচ্ছে কথা বুঝতে পারছেন তো শিক্ষিত কম থাকলে যেটা হয় সেটাই তারা এই কথাগুলো বলতেছে হ্যাঁ সেটাই অনুরোধ করবো সব দলকে বলবো কোন রকম আর এক দলের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না এটা অনুরোধ করবো করলে কিন্তু আপনার ক্ষতি হবে না কার ক্ষতি হবে না আর আপনি যদি মেজাজ দেখান লোক আপনার কাছ থেকে বেশি করে ছাড়বে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে কথা মাধুর্যতা দিয়ে তারপর লেখনের ভিতর দিয়ে সুন্দর সুন্দর কথা লিখবেন মানুষ আপনার কাছে থাকবে আর যখন চেঁচা উঠবেন তখন দেখবেন এই যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এটা ছিল আরে না একটা ছিল বিপক্ষে আমিনুল ইসলাম খান নাকি এমন আওয়াজ দিয়েছি আমি ভিপি আমিনুল কেন কাউ কোথায় এরকম ঠিক না আওয়াজ আসতে হবে সুন্দর হবে এবার উনি এমন নবী ছিলেন সব নবী কেমন নবী সব আল্লাহ বলছে আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরো আচ্ছা এই কোরআন আঁকড়ে ধরতে গিয়ে বিএনপি হোক আমলি হোক জামাত হোক যেই হোক সবাই আঁকড়ে ধরবে না ভাই সবাইকে আঁকড়ে ধরতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকানা তাকিয়া আর আমার ইয়াহিয়া ছিল খুব পরহেজগার খুব মুত্তাকি ওয়া হালালাম মিন লাদুন্না ওয়া যাকাতা তার মনটা ছিল খুব সফট হৃদয়টা ছিল খুব নরম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কেমন ছিল খুব নরম সফট হার্ট মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ ওয়া যাকাত এবং তার অন্তর ছিল পরিষ্কার সুবহানাল্লাহ অন্তর ছিল কি পরিষ্কার এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবাররাম বিওয়ালিদাই এবং ইয়াহইয়া নবী তার পিতার প্রতি মাতার প্রতি কখনো তিনি অবাধ্য হন নাই সবসময় পিতা মাতার প্রতি তার দিলটা অনেক নরম ছিল ওয়ালাম আকু বাগিয়া আর তিনি কখনো অবাধ্য আচরণ কখনো করেন নাই ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো আল্লাহ পয়গম্বর তার সম্পর্কে জানলেন এবং কোরআনে এবং ঘটনায় আসছে ওনার জামানায় ছিল একজন রাজা নাম ছিল রাজা হেরোডাস বা হেরোদ এরকম একটা নাম ছিল উনি ওনার আপন বোনের মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে এবং বিবাহ সে করবে এমনি কি হইল হিসাবে ভাগ্নি ভাগ্নিকে বিবাহ করবে তো আল্লাহ পয়গম্বর নিষেধ করলেন যে না দেখেন এটা আল্লাহর কিতাব তাওরাতে নিষেধ আছে আপনি এটা করতে পারবেন না সম্ভব না মানে অসৎ কাজ দেখলে ইয়াহিয়া নবী মাথা গরম হয়ে যেতেছিল নরম হৃদয়ে নিষেধ করলেন এর ভিতরে ওই যে মহিলাটা তার ভাগ্নি তিনি মামাকে ডাক দিয়ে বললেন মামা আপনি যদি আমারে বিয়ে করতে চান আমার পক্ষ থেকে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে কি শর্ত আমি চাই একটা গানের আসর করবেন নৃত্যের অনুষ্ঠানের আসর বানাবেন আসর বানানোর পরে আপনি এমন একটা কাজ করবেন আমার একটা দাবি থাকবে সেই দাবি হলো ইয়াহইয়া নবীর মাথা আমি একটা প্লেটের উপরে সচক্ষে দেখতে চাই নাউজুবিল্লাহ ইয়াহইয়া নবীর মাথা দেখতে চাই ঘর দেখতে চাই না আমি তার বডিকে আমি দেখতে চাই না চিন্তা করে এখন রাজা হেরোদ লোক লাগায় দিল তাকে যেখানে পাও সেখান থেকে
সেখান থেকে তার মাথাকে নামায় নিয়ে আসো। দেরি করলেন তার জাতির বখাটেগুলো বাটপারগুলো গিয়ে তাকে ধরে এক কোপ দিয়ে ঘরের থেকে মাথাকে আলাদা করে সেই মাথা একটা থালার উপরে করে প্লেটের উপরে করে রাজার সামনে নিয়ে চলে আসলো। রাজা দেখে খুশি, ওই মহিলাও দেখে খুশি, যে লোকটা হত্যা করেছে সাথে আরো অনেকে ছিলেন যিনি হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন, সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে সেই লোকটা জমিনের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার, ঢুকে দিয়েছে। এখন দোষ হচ্ছে যে ইয়াহিয়া নবীর আল্লাহ এই কাজ করেছে। আরে বাবা মনে আছে এর ধরে নিয়ে আসো। আউযুবিল্লাহ। অপরাধ একজনা, শাস্তি আরেকজনা। এটা কি মানা যায়? এটা তো মানা যায় না। আমার প্রিয় ভাইরা, একটা গল্প শুনেছিলাম, এক বানর এক ছাগল নাকি এক বাড়িতে থাকছে। তো ছাগল মাঝে মাঝে পুরো মালিক তো ভালো মন্দ খাওয়ায়, বানরকে ঠিক মতো খাওয়ায় না, ভালো মন্দ খায় শরীর মোটা করে। ওটা করে বানরের সামনে শুধু ভাব দেখায় আর কি, মালিক আমারে কত ভালোবাসে, তোমাকে ভালোবাসে না হেলতে। তো কুরবানির ঈদের আগে একজন মালিক ছুরি ধার দিচ্ছে। বানর জিজ্ঞাসা করতেছে, কি ভাই না কিন্তু দেখি একটা আমার মালিক ছুরি ধার দিচ্ছে, তুমি কি জানো ধার দিচ্ছে কেন? কয় তা তো জানি, ও তোমারে খাওয়ায় না, ওটা বানাচ্ছে এমনি এমনি না। এই যে কুরবানির যে 10 তারিখ চাঁদ উঠবেন না, সেদিন আপনি বসবেন যে এই ছুরি ধার দিচ্ছে কি কারণে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এর খালি কষ্ট নেই, কোথায় কোথায় কষ্ট নেই। মালিক একটু নিয়ে আসছে, একদিন দই নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেই বালক ধাক্কা দিয়ে ফেলে দিছে, ডাক দিছে ছাগলের দিকে, দেখতো এটা কি, ঢুকে গেছে মাথার ভিতরে। কথা বুঝছেন? মালিক আসছে, মালিক এসে বলছে, কি ব্যাপার? ছাগল ধরে খাওয়ায়, ওরা তো খাওয়াইনি, খাওয়াই তো তোরে, তোরে ঘাস খাওয়াই, কত কিছু খাওয়াই, ভালো মন্দ খাওয়াই, এত বড় সম্পদ আসতে করতে পারলি, আমার বাসায় মেহমান আসবে, সে বলি আল্লাহ পছন্দ করছে না, আমি এরকম করিনি, করেছে উনি। এখন বানর হাঁটতেছে যে খালি খাওয়ার আমার কষ্ট দাও, এখন দেখো কেমন লাগে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেক লোক আছে আরেকজনের নিজের কষ্ট, আরেকজনের কষ্ট নিয়ে দূর থেকে তাকায় তাকায় দেখে, কথা কয় না? হ্যাঁ, অন্যায় করে একজন করে ওরে আনন্দ নেয়, এটা করা যাবে? আল্লাহ নিষেধ করেছে। কেন? ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। الله أكبر। القرآن الكريم 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াতে কারিমা 112। ওয়া মানে মান মানে যে ব্যক্তি ইয়াকসিব মানে অর্জন করে, কি অর্জন করে? খতিআতান আও ইসমান, কোন অন্যায়, কোন বড় অন্যায়, এরপরে গুনাহ করার পরে সুন্নাহ অথবা ইয়ারমি বিহি, তা চাপিয়ে দেয় অন্য কোন ভালো মানুষের উপরে। অন্যায় করার পরে কেউ যদি আরেকটা মানুষের উপরে চাপিয়ে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে এই কাজটা করার কারণে ওই সেম অপরাধ তার কাঁধের উপর আল্লাহ চাপায়া দিবে। নাউজুবিল্লাহ। অন্যায় করে নাই কিন্তু আপনি কায়দা করে হয়তো ফাঁসায় দিয়েছেন, আপনার কারণে লোক কষ্ট পাচ্ছে মিথ্যা অপবাদের কারণে বা মিথ্যা সাক্ষীর কারণে, ওইটা আল্লাহ কিয়ামতে চাপায়া দিবে। আর রাখবে কোথায়? একটা নদী থাকবে, সেখানে পুজ আর পায়খানা আর রক্ত, এই নদীর ভিতরে যারা গলা পর্যন্ত আল্লাহ নামায় থাকবে। কতদিন? আলফিনা আলফা সানাতিন মিম্মা তারাকুন, 50 আলফা সানাতিন মিম্মা তারাকুন। তারা 50,000 বছর পর্যন্ত আল্লাহ গলা ভিতরে রেখে, গলা পর্যন্ত রেখে বলবে, বলো তুমি এটা করছিলা, এটা প্রমাণ করো। কথা কি বুঝতে পারতেছে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এরপর দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় তুলে নিয়ে গেছেন। কি অবস্থায়? জীবিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আবার নিয়ে আসবেন, নবী হিসাবে না, নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। নবীজির উম্মত হিসাবে তিনি আসবেন।
আল্লাহর পয়গম্বর তার একটা গুণ ছিল, মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এমনকি পশুকে পর্যন্ত জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছেন। একটা সফরে বের হয়েছে, সফর সঙ্গী আছে, কাছে রুটি আছে তিনটা, তো কিছু দূর যাওয়ার পরে ক্ষুধা লাগছে, আল্লাহর পয়গম্বর বলে একটু বসো, রুটি তিনটা আছে, একটা একটা খায় আর একটা থাক পরে খাবো। খাইছে, কাছে দেখে যে পানি ছিল, পানি ফুরায় গেছে, কয় তাইলে যদি একটু বসো, আমি পাশের থেকে পানির ব্যবস্থা করতে পারি কিনা। একটু দূরে ছিল একটু নদী বা খাল, পানি খেয়ে এসে দেখে সে রুটি নাই, রুটি নাই। কে খাইছে বলো? কয় যে আল্লাহ কসম আমি রুটি খাই। আপনার দুই ছাড়া তো কেউ নাই এখানে, মিশা কথা কষ্ট স্বীকার কর, কেন আমি খাইনি। কিছু মুজিজা কারামত তাদের দেখাইছে, মুজিজা দেখাইছে চোখের সামনে। এই নদীকে তাকে হাত ধরে প্রকাশ্যে নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে তারে হেঁটে ওই পারে পার করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখি আশ্চর্য হয়ে গেছে, এরকম আগে দেখিনি। ওই যে আগে দেখো তাই ঠিক আছে, এই যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ কসম দিয়ে বলছি রুটি কি খাইছো? কয় না রুটি খাইনি। নাউযুবিল্লাহ বলবেন না। বার হয়ে দেখে একটা জঙ্গল, একটা হরিণ ডাকলেন কাছে, জবাই করে রান্না বান্না করে গোশত হাত থেকে আলাদা করলেন, সমস্ত হাত থেকে আলাদা করে তাকে শুধু বলেছেন যে তুমি জীবিত হয়ে যাও। দেরি করা লাগে, দেরি হয় নাই, বলার সঙ্গে সঙ্গে হাতটিগুলো একসঙ্গে হয়ে আবার আগের মতো বসে হয়ে গেল। সুবহানাল্লাহ। আগের মতো হয়ে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? How can it possible? আপনি কেমনে করলেন? আল্লাহ করাইছে। ওই আল্লাহ দোহাই দিয়ে বলছি, বলো তুমি রুটি খাইছো? কয় না আজকে আমি খাইনি। দেখা যায় এমনি এক মুষ্টি বালি বা মাটি নিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে দরকার নেই, তাইলে হচ্ছে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ আপনি এখানে স্বর্ণ মারেন। আল্লাহ দোয়া কবুল করছে। এখন স্বর্ণটা 3 ভাগ করছে, 3 খন্ড করছে। বলছে এক খন্ড আমার, আর এক খন্ড তোমার, আর এই খন্ড মিলাতে করছে, এই খন্ড আমার। তুমি কি করে বুঝলে? আপনি বলবেন যে এই খন্ড যে রুটি খাইতে হয়, যে রুটি খাইছে এই খন্ডটা তার রুটি আমি খাইছি। এত সময় স্বীকার করলে না কেন? কারণটা কি? তুমি যে এই যে মিথ্যার আশ্রয় তুমি দিলা, তুমি কি জানো এই একটা অপরাধে তোমার জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে? আমি তওবা করতেছি, আপনি আস্তে আস্তে আমাদের 2 ভাগ আমাদের দেন। 2 ভাগ না বেটা, 2টা 3 ভাগে তুমি নিয়ে যাও। তো মহা খুশি। উনি ওনাকে ছেড়ে চলে গেছেন, জঙ্গলের ভিতর তো থাকে জলদস্যুরা থাকে। এই পিঠে 2 জন ডাকাত ঘোরাঘুরি করতে করতে এই চোখে পড়ছে, যে খবর কি কি ব্যাপার? সঙ্গে কই পাইলে? কইলে আমার। তো আমার বলতে চলবে না, আর 3 জন আসলে ছিল, 3 জন ভাগ করো। আর ওরে বলছে তুই যা খাবার নিয়ে আয়। কই আমি যাব না, আরেকজনকে পাঠিয়েছে। আল্লাহর বান্দা যায় আর নিয়ত করে যে এই স্বর্ণ ওনারা দেবে, তা হবে না। বাজারে গিয়ে যাওয়ার পরে রুটি কিনছে, রুটি কেনার সঙ্গে সঙ্গে বিষ কিনছে। সেই বিষ রুটির ভিতরে বিষ ঢুকাইছে। বিষ ঢোকানোর পরে আস্তিকার চিন্তা করতেছে ওরা বিষকে রুটি দিয়ে মারা যাবে, আমি আনন্দে স্বর্ণের টুকরানে 3 টুকরানে বাসায় চলে যাব। আর এই 2 জন এখানে চিন্তা করতেছে ও আশাবাদ তোলাবো, একটা ব্যবস্থা নেব। মানে বুঝতেছে, আশাবাদ পাথর দিয়ে কিছু বলার আগে, কথা বলার আগে তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিব। মহানন্দে গান গেতে গেতে আসতেছে, কাছাকাছি আসতে না আসতেই পাথর চলে এমন ভাবে মারছে, কিছু বলার আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। এবার উঠে খাচ্ছে আনন্দে। আজরাইল বলে বলে কই আমি এই জায়গায় আসি, তুমি যাই দিয়ে আল্লাহু আকবার। আনন্দের উঠে খাচ্ছি। কিছুক্ষণের ভিতরে 2 জনই দুনিয়া থেকে, 3 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ঘটনা থেকে শিক্ষা হলো জীবনটা যেভাবে আসছে না, একটা সময় আসবে আবার ওইভাবেই মাত্র 3 খানা কাপড় নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কি না? কিছুই যাবে না, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি
পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর আমাদের নবী বলেন, এরপরে তৃতীয় আসমানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন দরজা খোলার জন্য, ভিতর থেকে বলা হলো ফাকিলা মান আনতা, কে আপনি? قال জিবরাইল, তিনি বলেন জিবরাইল, ওমান মা, কা আপনার সাথে কে আছে? قال মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ফাফতিহা লানা, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা দরজা খুললাম, ফাইজা আনা বিয়ুসুফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হুয়া ক্বাদ আ'তিয়া শাফআল হুসনি ফারহাবা ওয়া দাআলি বিখাইরি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ইউসুফের দিকে তাকায়া দেখি গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর দেখে আশ্চর্য হয়ে গেছে। ইনি সেই মিশরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, নবী দেখছে এত সুন্দর চেহারা। আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর ছিল যে জুলেখা তাকে ছেলে হিসেবে গ্রহণ করলো। নাত্তাকিজাহু ওয়ালাদা, ছেলে হিসেবে গ্রহণ করার পরে হেদাতুল ইয়ান হয়, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যখন ইলম দিলাম, জ্ঞান দিলাম, আমি তাকে যুবক বানালাম। চেহারা কি এত সুন্দর হলো, যেই মহিলাটা মা হিসাবে ছেলে হিসেবে গ্রহণ করছিল, এই মহিলা এখন আর ছেলে মনে করে না, অন্য কিছু মনে করে, অন্য কিছু মানে বোঝাচ্ছিল। হ্যাঁ, তার প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহর বান্দী চুলেকে কয়েক তালা ভেদ করে উপরে নিয়ে চলে গেছে, তাকে আটকায় ফেলছে, বাইরে থেকে তালা দেওয়া হয়েছে যেন আল্লাহর পয়গম্বর ইউসুফ এখান থেকে আর বের না হতে পারে। বলেন তো দেখি, যদি বাইরে থেকে তালা দেয়, বের হওয়ার রাস্তা আছে? রাস্তা যদি নাও থাকে, উপরের রাস্তা এখনো খোলা। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই উপরের রাস্তাটা শয়তান যখন চ্যালেঞ্জ করছিল যে আল্লাহ আপনার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনের থেকে আমি ধোঁকা দেব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার বান্দাদেরকে আপনি শুকরগুজারি পাবেন না, গুনাহ আমি করাবই। আল্লাহ কয় ঠিক আছে, শয়তান সব রাস্তা তুই চতুর্দিকে যাবে, কিন্তু আমার বান্দা নিচের দিকে আর উপর দিকে রাস্তা খোলা। গুনাহ যদি করে, সিজদায় যদি করে কান্দে, অথবা দুই হাত যদি উপরে তোলে, এই রাস্তাটা ফাঁকা। গুনাহ করার পরে যদি রব্বানা সালামনা বলে চোখে এক ফোঁটা পানি আসে, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? এখন এমন ভাবে ঘেরাও করে ফেলছে, বের হওয়ার রাস্তা নাই। ওয়াকালাত হাইতা লাক, জুলেখা ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি আমার দিকে তাকাও, আই অ্যাম রেডি ফর ইউ, আমি তোমার জন্য রেডি, আসো কামিয়া। এই কথা বলতেছে আর গায়ের কাপড় চোপড় গুলো আস্তে আস্তে খুলতেছে। আল্লাহ পয়গম্বর মাথা নিচু করে বলে, ও জুলেখা, ওই যে দেওয়ালের সঙ্গে তোমার দেবতা, মানে ছবি টানায় রাখছে আর কি, দেবতার ছবি টানায় রাখছে, এখন নিজের কাপড় দিয়ে দেবতার মুখ সে দেখতে চান, দেবতা না দেখে, তার মুখ ঢেকে দিচ্ছে, চোখ ঢেকে দিচ্ছে যেন না দেখে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, ও জুলেখা, তুমি তোমার দেবতার মুখ দেখতেছো, কিন্তু তুমি আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিবা? সুবহানাল্লাহ, বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পুরো আয়াতে কারিমা তেলাও। ওয়া মানে রূহুল্লাহ মানে প্রত্যেক ইনসান মানে মানুষ, আলজামনা মুত্তাহিরাহু, আমি আল্লাহ পাক তার কর্মগুলোকে গোলার কাছে ঝুলিয়ে রেখেছি, যা করে তার ভিডিও রেকর্ড সহ এখানে সব রেকর্ড গুলো আছে। সুবহানাল্লাহ। ওয়া মানে এবং
নুখরিজুলাহু তাদের করা হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে কিতাব আকারে, এরকম কিতাব আকারে বের করা হবে। ইয়ালকাহু সে দেখতে পারবে মানসুরা, খোলা অবস্থায়। কি অবস্থায়? খোলা অবস্থায় সে দেখতে পারবে। আমার প্রিয় ভাইরা, ইউসুফ যখন এই কথাগুলো বলতে থাকে, ইন্দিবিন চাইলে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, এসে বলছে, ও ইউসুফ, যদি বাঁচতে চাও রাস্তা একটা। কয়টা? রাস্তা একটা। উনিও দোয়া করতেছে, জুলেখা তুমি যতই বুদ্ধি করো, আমার আল্লাহ আছে, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে হেফাজত করবেন। উনি বলতেছে, ইউসুফ মহিলাবী মানুষ তো লেখাপড়া কিছু জানে না, তালা বাইরে থেকে দিছি, ওই রোজ কি আসবে কি? আজকে কোনো রাস্তা নাই, হ্যাঁ, there is no way, সেখানে কোনো রাস্তা নাই, মানে আমার আল্লাহ আছে, ইন্নাহু মাহওয়াই, তিনি আমাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। আর শুনে রাখো, তুমি যে জুলুম করতেছ আমার উপরে, ইন্নাহু লা ইফলিহু যালিমুন, কোন জালেম কখনো সফল হতে পারে না। সুবহানাল্লাহ। ওই আদাত, জালেম সফল হলে কি আদাত, ফুল সফল আল্লাহ করেন না। এখন জিবরাইল এসে বলছে যে একটু দূর দেন, দৌড় দিতে ওই তালা মারা আছে, ভাই আপনারা কইছে দৌড় দেন, আপনি তালা মারা আছে ওষুধটা আপনার। সুবহানাল্লাহ। দৌড় দিতে আস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم الله أكبر فاستبق الباب الله পয়গম্বর দৌড় দিলেন কোন জায়গা? দরজার কাছে। এখন মহিলাকে দাঁড়ায় থাকবে, উনি তো প্রেমিকা, উনি দাঁড়ায় থাকে, মাথা তো হ্যাঁ, এ মহিলাবি দাঁড়াও, কেন দাঁড়াও, কাবার সাথে দরজায় হাত দিছে, আল্লাহর সঙ্গে সঙ্গে দরজার তালা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন দৌড়ে নিচে চলে আসে, এখন উনারা ধরতে পারে না, কিছু দিক থেকে জামাটারে নিবান। আল্লাহু আকবার। ধরছে কি? জামা ধরছে। এখন নিচে গিয়ে দেখে তার স্বামী দাঁড়ানো, মাথা হেল, নিজের গায়ের তো কাপড় চোপড় ঠিক নাই। এখন তার কথা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল একরকম, এখন বলছে আরেক রকম। قالت ما جزاء من أراد بأهلك سوءا, বলছে হ্যাঁ আপনি কেমন লোক আমার বাড়িতে রাখছেন, হ্যাঁ সে খালি আমার দিকে পুরো ধরে তাকায়, নাউজুবিল্লাহ। এখন কথা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ কি ছিল, এখন কি বলছে? ইল্লা আইয়ুস জানা, এর জেলখানায় দিতে হবে। আশা করতে দেখে আমরা তো বলতে পারছি যে আপনি বিচার করেন, তাহলে এই মহিলা আগে বলছে এর জেলে পাঠাইতে হবে, আর আযাবুল আলীম, কঠিন শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন উনি বলতেছে, দেখেন প্রধানমন্ত্রী, আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আপনি আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, আমি এত বড় নেমে খারাপে আমি আপনার সাথে করিনি, আপনার সাথে করতে পারবো না। সে যে বলতেছে সব মিথ্যা অপবাদ। সে আমাদের ফুসনায় উপরে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে কি বলছি? সে আমাদের ফুসনায় উপরে নিয়ে গেছে, আমি যাই নাই, আমি যাইতে চাই নাই, সে ফুসনি আমারে নিয়ে গেছে উপরে। আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল, আমি বুঝতে পারিনি, সে অন্য একটা কথা বলে দিয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, আপনি একটা সাক্ষী নিয়ে আসেন, এমন সাক্ষী যে কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলে কথা যদি বলতে পারে, তাহলে ভাই আপনার ভাই ক্ষমতা আছেন, আপনি আপনার ভাই আপনার পক্ষ নিবে, এমন একজনকে নিয়ে আসেন আমাদের ভিতরে যে কখনো কথা বলে নাই। দোলনার একটা বাচ্চাকে আনা হলো, আল্লাহু আকবার বলে কথা বলতে পারতো না। এই দোলনার বাচ্চাকে আনার পরে গ্রামের পাবলিক সম্পত্তির কবলিং ফাসাদাকাত ওয়া মিনাল কাযিবিন, ছোট্ট বাচ্চাটি দোলনার থেকে আওয়াজ দিচ্ছে, তখন আদির মিশর শুনে নাও, যদি ইউসুফের জামা সামনের থেকে ছিঁড়া হয়, কোন দিক থেকে? সামনের থেকে যদি ছিঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী। ইউসুফ কি? ইউসুফ দোষী, আর আপনার স্ত্রী হচ্ছে নির্দোষ। আর জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে এই কাম করে
মানে আপনার স্ত্রী এই কামটা সারেছে, উনি হচ্ছে সত্যবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত, পিছন দিক থেকে তাকায় দেখে তার জামা পিছন দিক থেকে ছিঁড়া। তারপর আশপাশে কিছু লোক থাকে না, কষ্ট দেয় নেতাজি, শোনেন ওর তো করেছে আপনার বউই, কিন্তু আগামীকাল সংবাদ সম্মেলন করে বলতে হইবে যে ইউসুফ এই কাম করেছে। চিন্তা করেছে, দেখে মানে সব জায়গায় তেল বাগান লোক থাকে, যদি প্রচার হয় যে আপনার বউ এই কাজ করেছে, তাইলে তো আপনার সম্মান যাবে। তাও কেমনি কথা, একটা কথা আছে না বাতাসের, কেমনি সব মন্ত্রীর বোর কানে শুনে গেছে যে এই জুলেখা এই সর্বনাশটা, তার সব শেষ, সব শুনে ফেলছে। এখন জেলে তারে দেবে, কয় যে স্যার জেলে আমার দে, কিন্তু আমি সত্যি কথা বলে যাই, একদিন লোকে জানবে যে আমি আসলে এই অন্যায় করে জেলে আমি আসি নাই। সুবহানাল্লাহ, আমি যে আসছি অন্যায় ভাবে আমার জেলে দিছে, কসম আল্লাহ। এই যে বাচ্চার কথা আমি বলে গেলাম, ঠিক আছে, তারপরও মহিলা বলতেছে আমি তারে চাই, যদি সে আমার কথা না শুনে তবে আমি জেলখানায় পাঠাবো। আল্লাহর পয়গম্বর বলেন আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলই ভালো। সুবহানাল্লাহ, তোমাদের ফিতনায় আমি চলাতে যাব না। তার চেহারা ছিল কত সুন্দর, চিন্তা করেন। গ্রামের মহিলারা খানা পিঠা করতেছে, সবাইকে দাওয়াত দিচ্ছে, এসে বাড়ি এসে দাওয়াতের টেবিল দিছে, একটা ছুরি দিছে আর আপেল দিছে, আগে কাটবা না এবং বসায়া, তারপরে প্রধান অতিথি ওই ভিতর দিয়ে ইউসুফকে আনা হলো, সবার সামনে বসায় দেওয়া হলো। ওনার দিকে তাকানোর পরে বলে এবার আপনারা আপেল কাটেন। আপেল কাটতে কাটতে আঙ্গুলগুলো কেটে ফেলেছে, টেরি পাইনি। তারা বলতেছে যে মালাকুল বাসা দিয়ে তো মানুষটা দিয়ে তো মালাকুল তো ফেরেশতা, এত সুন্দর চেহারা। তো জুলেখা বললেন যে প্রথম থেকে হাত কেটে ফেলা থেকে আমি আমার চোখের সামনে সবসময় বলে আমি কেমনে নিজেকে কন্ট্রোল করবো। সুবহানাল্লাহ, আমার পক্ষে তো সম্ভব হয় না। আপনি এক চান্সে সবাই আঙ্গুল কাটলেন কেন? কয়না বোন, দোষ তোমার নাই, সব আসলে এরকম মানুষ দেখলে তো চেহারা বা মন ঠিক রাখা সম্ভব না। মা আয়েশা বলছে ওই মহিলাগুলো যদি আমার নবীকে দেখতো, আঙ্গুল না কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, কত বড় কথা। ওরা যদি আমার ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখতো, হ্যাঁ সুবহানাল্লাহ। একজন জিজ্ঞাসা করতেছে নবীজির চেহারা কি মিথ্যাস সাই, তরবারির মাথার দিক চকচক চকচক করে, আমার নবীর চেহারা কি ওইরকম? প্রশ্ন হচ্ছে কলা লা বাল মিথলাল কমর, বরঞ্চ আকাশের চাঁদের মতো ঝলমল ছিল। সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, চতুর্থ আসমানে গিয়ে দেখলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম লেখনী শুরু হয়েছে এই নবীর মাধ্যমে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লেখন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবং জ্যোতির্বিজ্ঞান এবং গণিত বিজ্ঞান অর্থাৎ অঙ্ক এবং জ্যোতির্বিজ্ঞানটা ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। আল্লাহ একদিন বলছেন যে ইদ্রিস, এই দুনিয়া মানুষ একসাথে যত আমল করে কিন্তু তোমার আমলের সমান না। সুবহানাল্লাহ, পৃথিবীর সব মানুষ যত আমল করে কিন্তু তোমার আমলের সমান না। চিন্তা করেন, উনি যে কাজ করছেন প্রত্যেকটা কথাতে প্রায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার এই কথাগুলো থাকতো। প্রায় সময় পুরো বেহুদা কথা না আল্লাহ চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় তার থেকে নেকি আল্লাহর সামনে যে পেশ করা হতো, তার থেকে বেশি নেকি আর থাকতো না। আল্লাহর পয়গম্বর একজন ফেরেশতার কাছে, এটা ইসরাইলি বর্ণনা, মানে ইসরাইলের বর্ণনা আসছে যে ফেরেশতার সাথে বন্ধুত্ব করছে। কার সাথে? ফেরেশতার সাথে। কেউ বলতে যে মালাকুল মউতের সাথে। তো যাই হোক, এটা ইসরাইলি বর্ণনা। তো ফেরেশতাকে একজন বলছে যে আমি, আবার কেউ বলছে যে অন্য এক ফেরেশতার সাথে তার বন্ধুত্ব হয়েছিল। তো তাকে একদিন বলছে যে আমি একটু উপরে যাইতে চাই, আমার পারমিশন আছে কিনা, যাওয়ার পারমিশন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ কয় ঠিক আছে নিয়ে আসো, চতুর্থ আসমানে নিয়ে আসো। ওই ফেরেশতার সঙ্গে আমার দেখা হয়েছে মালাকুল মউতের। মালাকুল মউত বলতেছে যে আপনি যে আসলেন, আপনার সাথে কেউ আছে? হ্যাঁ, আমার ডানার উপরে ইদ্রিস নিয়ে আসে।
সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আল্লাহ আমাকে বলছে এই চতুর্থ আসমানে ইউসুফ নবীর জান, ইদ্রিস নবীর জান কবজ করা হবে। আমি তো এই অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলে বলেন, আমি অপেক্ষা করতেছি যে উনি তো জমিনে, উনি জমিনে, তাই আল্লাহ আমাকে ওনার জন্য জমিনে চাইছে। হ্যাঁ, আল্লাহ বলছে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। সুবহানাল্লাহ, আমি তার সম্মানকে উপরের দিকে নিয়ে চলে গেছি। আমি চতুর্থ আসমানে এনে তার জানকে কবজ করেছি। সুবহানাল্লাহ, সম্মানিত। আসল আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। পঞ্চম আসমানে গিয়ে দেখে হারুন আলাইহিস সালাম, মুসা নবীর বড় ভাই, মুসা নবীর বড় ভাই, ওনাকে রেখে উনি তো তাহলে গেছে কিতাব নিয়ে আসতে। এর ভিতর দিয়ে সবাই আবার আগের মতো মূর্তি পূজা শুরু করছে। বুঝছেন, আপনার স্বর্ণ দিয়ে গরু বানানোর পরে ওই যেখানে ফেরাউনের ঘোড়া ছিল ওই পাশে আরেকটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা ছিল জিবরাইলের ঘোড়া। সামিরি নামে এক লোক সেখানকার ঘোড়ার পায়ের নিচে এক মুঠি বালি নিয়ে আসছে, মাটি নিয়ে আসছে। এই স্বর্ণ দিয়ে আপনার গরুর বাসন বানায় মুখের ভিতরে এই বাদর বা কাদা যে ঢুকাই দিয়েছে, এখন এই হাম্বা হাম্বা করে। এর সময় বলছে এটা আমাদের প্রভু। আর মুসলমান 40 দিন পর এসে দেখে সব হতভম্ব হয়ে গেছে। এমন রাত হইছে ওনার ভাইয়ের দাড়ি ধরে দিছে টান। সুবহানাল্লাহ, হ্যাঁ, উনি বলতেছে যে হে আমার মায়ের পেটের ভাই, বিলিকিয়াতি ওয়ালা বিরাসি, আমার মায়ের পেটের ভাই, তুমি আমার চুল দাড়ি গুলো তুমি ধরো না। তার মানে দাড়ি বয়সী, তার টান দিল কি করি? সুবহানাল্লাহ, বয়সী ধরছে দাড়ি, আচুল ধরছে। খুব নরম নিয়তের মানুষ ছিলেন উনি। নবীর জন্য দোয়া করলেন, চলে গেলেন ষষ্ঠ আসমানে। দেখা হলো কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। অনেক কথাবার্তা হওয়ার পরে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনি বললেন যে হে আমার সন্তান, আমি তোমাকে বলছি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ, কি পাঠাইয়া দিবা? সালাম পাঠাইয়া দিবা, সালাম পৌঁছাইয়া দিবা। আর জান্নাতের ভিতরে যদি কেউ গাছ-গাছালি লাগাইতে চায়, চারটা বাক্য যেন তারা পড়তে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন আল্লাহর পয়গম্বর ষষ্ঠ আসমান পাড়ি দিচ্ছে, তখন নবী কি নামে একটু আওয়াজ করতেছিল। নবী জিজ্ঞাসা করলেন উনি কথা বলে কেন? তার কথা উনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি মুসা নবী, আমি তো জানি আমি বড় নবী, উনি আমার উপর দিয়ে চলে যাচ্ছে, ঘটনা উনি আমার উপরে যাচ্ছে কেন? সুবহানাল্লাহ। তো নবী কি বলছে যে নবী আসলে তুমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করছো, তো আল্লাহকে জিজ্ঞাসা করতেছি ইনি আবার কে, আমার উপর দিয়ে উনি উপরে চলে যাচ্ছে। মারহাবা, একটু বিদাত ছিল তো, একটু বিদাত ছিল বেশি। কয়েক মুসা মত মাথা গরম করার দরকার নাই। ইনি হচ্ছে এমন একজন নবী গোটা পৃথিবীর জন্য যাকে আমি আল্লাহ রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসা, কিয়ামতের কঠিন ময়দানে তুমি পর্যন্ত কথা বলতে পারবে না, তোমার আওয়াজ থাকবে না, তুমি নিজেকে ইয়া নাফসি বলবা, তোমার উম্মতের কি হবে তা তুমি বলবে না। কিন্তু আমার বন্ধু, আমার হাবিব সিজদায় গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হ্যাঁ, জিবরাইলকে আল্লাহ কয় যাও আমার বন্ধুকে বলো মাথা তুলতে, ইরফা রাসা, মাথা তুলতে বল, ইশফা মুশাফা, আর বলো কি চাই, কি চাই আমার কাছে, আমি আল্লাহ আজকে তাই দিয়ে আল্লাহ বলছে কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। প্রথম পর্যায়ে গিয়ে কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহ তার যে অনুমতি দিবে, অনুমতি আল্লাহ আমার নবীকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা উনি হচ্ছে সেই। সুবহানাল্লাহ। আমার নবী কি করছে, আমার উম্মত আছে সবার শেষে, জান্নাতে যাওয়ার সময় নবীরা যাওয়ার পরে প্রথম চান্সে আমার উম্মত যাবে। সুবহানাল্লাহ। সব উম্মত পরে যাবে, আমার নবীর উম্মত আগে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে প্রথম আসমানে যে আমরা দেখলাম যে কিছু মানুষকে আদম নবী দেখলেন, ওরা কি, ওরা যে জান্নাতি, আর কিছু জাহান্নামী। আমি কয়েকটা আমলের কথা একটু বলে দিই, যে আমলগুলো ইনশাআল্লাহ আমাদের কাজে লাগবে। ইনশাআল্লাহ আমরা আমলগুলো একটু করার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। জান্নাতি আমল, যে আমলগুলো আমাদের কাজে লাগবে এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ বা বাড়ি বানানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কয়বার? 10 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা প্রাসাদ, একটা বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো ও প্রশ্ন করছে, হুজুর যদি 20 বার পড়ে 2টা বানায় দিবেন, 30 বার যদি পড়ে দেখি 3টা বানায় দিবেন। এই আমলটা করতে হবে। মসজিদ নির্মাণ করা, কেউ যদি নিজের সমস্ত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিলে তার জন্য আল্লাহ বাড়ি বানানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এখন কারো সামর্থ্য নাই, সামান্য যদি কেউ করে অল্প একটু, কাবাত আসি মামাজি আও আসগরা, বলা হয়েছে কবুতর যে বাসা করে কতটুকু জায়গা, অতটুকু জায়গাও যদি কেউ সামান্য ইটটাও যদি কিনে দেয়, সামান্য ইটটাও যদি কিনে দেয়, নবীজি বলেন বাইতান ফিল জান্নাহ, তার জন্য বাইতান লাহু ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাত এবং দিন মিলে কেউ যদি 12 রাকাত, 13 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, নবীজি বলেন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাতে এবং দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কেউ যদি পড়ে, আল্লাহ নবীজি বলেন বাইতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 12 রাকাত বলতে ফজরে 2, যোহরে 4, পরে 2, 6, আসরে নাই, মাগরিবে 2, মাগরিবে কত? 2, আর ইশায় মোট হলো 12 রাকাত। ইনশাআল্লাহ আমরা এটা পড়ার চেষ্টা করব। এরপর নবীজি বলছেন ইশরাকের নামাজের পরে আরেকটু পরে গিয়ে 9টার দিকে বা 8:30টার দিকে মান সাল্লা দুহা আরবাআন, এই 4 রাকাত নামাজ, ওয়াকিলাল উলা আরবাআন বুনিয়া লাহু বিহা বাইতুন ফিল জান্নাহ, আর 4 রাকাত নামাজ হচ্ছে সূর্য মাথা থেকে হেলে যাওয়ার পরেই, পরপরই নবীজি 4 রাকাত নামাজ পড়তেন। এই দুইটার সময় যদি কেউ নামাজ পড়ে, নবীজি বলেছেন তার জন্য আল্লাহ ওই সময় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আসমানের দরজা আল্লাহ খুলে দেয় এবং দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আল্লাহ কবুল করেন। আগে জোহরের 4 রাকাত পড়ি না, তার আগে সূর্যটা হেলার পরে আপনি চাইলে একটু আগে এসে 4 রাকাত পড়ে ফেলবেন, এটাও সম্ভব। এরপরে কাতারের মাঝখানে ফাঁকা না রাখা, কাতারের মাঝখানে কি ফাঁকা না রাখা। কেউ যদি কৌতুকের ছলেও মিথ্যা না বলে, কৌতুকের ছলেও যদি মিথ্যা না বলে, এই বাঘ আসতেছে, বাচ্চাদেরকে মায়েরা খাওয়ায় না, এই অমুক আসতেছে তমুক আসতেছে, এই ভয় দেখায়, এইগুলো যদি না করে, কৌতুকের ছলেও যদি মিথ্যা না বলে, নবীজি বলছে জান্নাতের কিনারা থেকে আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি তার চরিত্রকে ভালো রাখে, চরিত্রকে হেফাজত রাখে, জান্নাতের সর্বোচ্চ জায়গায়, জান্নাতের ভিতরেই সর্বোচ্চ জায়গায় আল্লাহ আলাদা করে বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই ছোট ছোট আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ। কিছু না হোক 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারবো। হ্যাঁ, রমজান মাস যাওয়ার পর পরে শাবান মাস শুরু হয়ে গেছে না, শুরু হয়ে যেহেতু আমরা এখন থেকে আমলটা একটু করতে থাকি। আল্লাহ তাআলা তিনি আমাদের এই ছোট ছোট আমলকে কবুল করে না, সকলে বলেন আমিন। আজকে যে আলোচনা করেছি এর ভিতরে যেগুলো আমলযোগ্য, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেয়, যেগুলো বর্জনযোগ্য সেগুলো যেন আমরা বর্জন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল